এজন্য নবীজি বলেন, 2 জন বোন অথবা 2 জন কন্যা, 3 জন বোন অথবা 3 জন কন্যা যার ঘরের মধ্যে আছে, ফাহসানা সুহবাতাহুন্না, সে যদি তাদের সঙ্গে ভালো ভালো আচরণ করে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আঞ্জাম দেয়, ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এবং তাদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে আল্লাহকে ভয় করে, বোনদের হক ঠিক মতো আদায় করে। বাবার সম্পদ শুধুমাত্র ভাইরাই লইটা বইটা খায়, এরকম ভাই সমাজে আছে না? বোনদেরকে ঠকায়, বোনদেরকে সিস্টেমে ফালায়া, কৌশলে ফালায়া বাদ করে দেয়, এরকম জালেম মার্কা ভাই সমাজের মধ্যে আছে না? না, জালেম ও জালেম, ও জালেম। এই বোন যতদিন পর্যন্ত ভাগিনী যতদিন পর্যন্ত এই হক ক্ষমা না করবে, ও যত বড় দরবেশ আর আল্লাহর ওলি হোক না কেন, কশিন কালে ওর কপালে জান্নাত নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এত সোজা মামুর বাড়ির আবদার। ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এবং সেই ভাই ওই বন্দের হকের ব্যাপারে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে তাদের হকগুলো যথাযথভাবে আদায় করে। নবীজি বলেন, ফালাহুল জান্নাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন, এই জিম্মাদারি যে বা যারা পালন করবে রে, শোনো, আমি নবীজি তার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। তাহলে এই বোনদের, নারী যখন বোন হয়ে আপনার ঘরের ভিতরে আসবে এবং এদের হকগুলো যদি আমি আপনি ঠিক মতো আদায় করি, তাহলে এই বোনদের সেবা করার কারণে, বোনদের খেদমত করার কারণে আপনার আমার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ।